দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজ আমি আপনাদেরকে জানাবো চন্দ্রগ্রহণের সময় তান্ত্রিক কবিরাজি কাজের আধ্যাত্মিক শক্তি লাভ করার বিশেষ প্রক্রিয়া। দেখুন, আমরা যারা তান্ত্রিক কবিরাজি কাজ করি অথবা যারা এই সমস্ত কাজ করতেছেন নিজেদের প্রয়োজনে, আপনারা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অমাবস্যা, পূর্ণিমা এই বিশেষ দিনগুলো এবং মুহূর্তগুলোর মধ্যে যদি আপনি সঠিকভাবে আপনার কাঙ্ক্ষিত কাজটি করতে পারেন, অবশ্যই আপনি সফল হবেন। বশীকরণ, বান, বিচ্ছেদ, কালো জাদু, কুফরি কালাম, যেটাই বলি না কেন, সেই সমস্ত কাজের ক্ষেত্রে আজকের এই বিশেষ দিনটি অর্থাৎ চন্দ্রগ্রহণ সবচেয়ে কার্যকারী। যদিও এই ভিডিওটি চন্দ্রগ্রহণের পর প্রকাশিত হবে, তো আমি চন্দ্রগ্রহণের সময় নিজের আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করার উপায়টি দেখাবো। যদিও আমি নিজেই ক্যামেরা কন্ট্রোল করতেছি, যেহেতু আমার কোনো শিষ্য অথবা সহকারী নেই, তাই সব কিছু আমাকেই মেনটেন করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখানোর ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, তাহলে পুরো বিষয়টা জানতে পারবেন এবং এখান থেকে আপনারাও শিখতে পারবেন যে যখন এই ধরনের সময়গুলো আসবে তখন আপনি কি করবেন বা আপনার করণীয় কী। যদিও চন্দ্রগ্রহণের সময়টি অতিক্রম করার পর এই ভিডিওটি পাবলিশ হবে, আর আপনারা পরবর্তী চন্দ্রগ্রহণের সময় এই আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করতে পারবেন এবং আপনার ভিতরে থাকা এলেমকেও আপনি প্রতিফলিত করতে পারবেন। যেহেতু তান্ত্রিক কবিরাজি কাজগুলো অশুভ শক্তি, তাই আমাদেরকে অশুভ মুহূর্তগুলোকেই এই সমস্ত কাজের ক্ষেত্রে প্রয়োগ করতে হয়। আর এই সময়টা আমাদের জন্য বিশেষ শুভ। আর আপনারা যারা বিভিন্ন তান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে ব্যর্থ হয়েছেন, তাদের জন্য এই দিনটি এবং এছাড়াও সূর্যগ্রহণ রয়েছে, অমাবস্যা রয়েছে, পূর্ণিমা রয়েছে, এই দিনগুলোর মধ্যেও কিন্তু আপনাকে যথা নিয়ম অনুযায়ী আপনার শক্তিকে জাগ্রত করতে হবে এবং আপনার যদি বিশেষ কোনো কাজ থাকে, যে কাজে আপনি ব্যর্থতা হয়েছেন, বারবার হেরে গেছেন, ওই সমস্ত কাজগুলো আপনি এই বিশেষ দিনের ক্ষেত্রে প্রয়োগ করুন। আর আজকে যেহেতু আমি আমার তান্ত্রিক কবিরাজি বিদ্যাকে জাগ্রত করব এবং আমার ভিতরে এই শক্তিকে সমাহিত করব, এবং সেজন্য আমাদের তান্ত্রিক রীতি অনুযায়ী কিছু নিয়ম পদ্ধতি রয়েছে যেগুলো অবলম্বন করতে হবে। যখন আপনারা ভাববেন যে আপনার শক্তি কমে গিয়েছে, আপনার 10টা কাজের মধ্যে 2টা কাজ অথবা 3টা কাজ ব্যর্থ হচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে আপনার কাজের শক্তি কমে গিয়েছে। তখন আপনাকে এই আধ্যাত্মিক শক্তিগুলো বাড়ানোর জন্য আপনাকে এই সময়টাকে শ্রদ্ধার সহিত আপনাকে 2টা মন্ত্র পাঠ করতে হবে। যেহেতু আপনি চন্দ্রগ্রহণের মাধ্যমে নিজের আধ্যাত্মিক শক্তিকে পুনরায় জাগ্রত করতে চাচ্ছেন, সেজন্য আপনাকে বিশেষ 2টি মন্ত্রের প্রয়োগ সঠিকভাবে করতে হবে। আমি আপনাদেরকে মন্ত্র 2টি বলে দিচ্ছি। প্রথম যে মন্ত্রটি, এই মন্ত্রটি হলো তান্ত্রিক কবিরাজি বিদ্যা এবং আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করার জন্য। এর জন্য আপনাকে কি করতে হবে, একটু পরে আমি মাঠে যাব, যেহেতু এখনও রাত। আমি যদি আপনাদেরকে দেখাই একটু, এই যে দেখতেছেন রাত, তো আমি একটু পরে কিন্তু বাহিরে যাব। এমন এক স্থানে আমাকে যেতে হবে যেখানে গাছের কোনো ছায়া থাকবে না। স্পষ্ট আমি চন্দ্রকে দেখব, স্পষ্ট চন্দ্রকে দেখব এবং আমার সামনে
আমার যে বিদ্যার ঘর বা আমার যে আসন বা যেখানে আমি কাজ করি সেখানে আমাকে 3টি প্রদীপ প্রজ্বলিত করতে হবে এবং সেই সাথে 3টি লোবান জ্বালাতে হবে। আমি আপনাদের সামনে 3টি লোবান জ্বালিয়ে নিচ্ছি, আপনারা একটু দেখবেন। এখানে পুরো প্রক্রিয়াটি আমরা প্রসেসের মাধ্যমে করতেছি এবং এই নিয়মগুলো কিন্তু আপনাকে মানতে হবে। এবং তারপর আপনি 3টি মোমবাতি সেই স্থানে রাখুন যে স্থানে আপনি কাজ করেন, বুঝতে পেরেছেন? আর একটি মোমবাতি আপনাকে চন্দ্রগ্রহণের এই দিনকে উদ্দেশ্য করে আপনাকে প্রজ্বলিত করতে হবে এবং এই সময়টাকে আপনাকে গুরুত্ব দিতে হবে, মানে এই সময়টাকে আপনাকে শ্রদ্ধা করতে হবে। আমরা যারা তান্ত্রিক কবিরাজ রয়েছি আমাদেরকে এই বিশেষ মুহূর্তর ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া অতি গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো এটাকে তেমন একটা গুরুত্ব দিবেন না, তবে এটাকে গুরুত্ব দেওয়া অতি জরুরি। আমি বারবার এই কথাটি বলছি, এই বিশেষ দিনগুলোকে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং এই সময়টা আপনি আপনার প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে, যে কাজে আপনি বারবার ব্যর্থ হয়েছেন সেই কাজগুলো সেরে ফেলুন এবং এই যে শক্তির অর্জনের যে সময়টি এইখানে আপনি একটু গুরুত্ব দেবেন। আর আপনাকে বলছি, আপনি যখন এই 3টা বাতি প্রজ্বলিত করবেন এবং আগরবাতি জ্বালাবেন, তো এই সময়টাতে কিন্তু আপনাকে একটি মন্ত্র উচ্চারণ করতে হবে। মন্ত্রটি 108 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম অং নম শক্তি। এই মন্ত্রটি আপনি 108 বার উচ্চারণ করবেন। আমি আবার বলছি, ওম অং নম শক্তি। এই মন্ত্রটি আপনি 108 বার পাঠ করবেন। তাহলে আপনার যে বিদ্যা বা তান্ত্রিক অর্থাৎ আধ্যাত্মিক শক্তি, এটা আপনি জাগ্রত করতে পারবেন, পুনরায় জাগ্রত হবে এবং আপনার কাজের শক্তিটা বৃদ্ধি পাবে। আর তারপর চন্দ্রগ্রহণকে উদ্দেশ্য করে আপনাকে ফতোয়া বলা হয় যেটা, সেটা আপনাকে প্রদান করতে হবে এবং তাকে স্বাগত জানাতে হবে। কেননা আপনার এই আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আপনার উচিত সেই শক্তিকে স্বাগত জানা এবং তাকে স্বাগত জানার জন্য তান্ত্রিক বিধান অনুযায়ী একটি মোমবাতি এবং একটি আগরবাতি আপনাকে এমন একটা স্থানে রাখতে হবে সেখানে যেন গাছের কোনো ছায়া না পড়ে, এক কথায় মাঠ, নির্জন নিরিবিলি মাঠ। তো সেই মাঠের মধ্যে আপনি বসবেন। বসার নিয়ম রয়েছে, আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন। বসার পর আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এভাবে আপনি 3 বার অথবা 7 বার পাঠ করে নেবেন। নেয়ার পর আপনাকে একটি কুণ্ডলী দিতে হবে। আপনার চতুর্পাশে আপনার বিদ্যাকে প্রয়োগ করে একটি কুণ্ডলী দিবেন, গোল বৃত্ত দিবেন। গোল বৃত্ত দেওয়ার পর আপনি এই যে মোমবাতিটা রয়েছে এবং এই আগরবাতি দুটো আপনাকে জ্বালাতে হবে এবং সামনে রাখতে হবে। রাখার পর আপনাকে 108 বার একটি মন্ত্র উচ্চারণ করতে হবে এবং আপনাকে সরাসরি চন্দ্রের দিকে মুখ করতে হবে, মুখ করে বসতে হবে এবং বসার পর চোখ বন্ধ করে চন্দ্রের দিকে তাকাবেন এবং মন্ত্রটি 108 বার পাঠ করবেন। এর ভিতরে সেখান থেকে এক ধরনের আধ্যাত্মিক শক্তি আপনার শরীরে প্রবেশ করবে এবং আপনার এই সমস্ত তান্ত্রিক কবিরাজি কাজের শক্তি দ্বিগুণ বৃদ্ধি পাবে। সেজন্য আপনাকে এই মন্ত্রটি বলতে হবে, ওম চন্দ্রায় নম, ওম চন্দ্রায় নম, ওম চন্দ্রায় নম, ওম চন্দ্রায় নম, ওম চন্দ্রায় নম। এইভাবে আপনাকে এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবেন। প্রিয় দর্শক, আপনারা এ পর্যন্তই থাকুন। আমি এখন আমার বিশেষ প্রক্রিয়ার যে কাজগুলি রয়েছে এগুলি করার জন্য আমি অন্ধকারচ্ছন্ন জায়গায় চলে যাব এবং এমন এক স্থানে চলে যাব যেখানে গাছের কোনো ছায়া থাকবে না এবং সেই অন্ধকার স্থানে আমি যাব একটু পর।
আপনাদেরকে এই পর্যন্ত আমি ভিডিওটা দিতে পারছি। তারপর বাইরে গেলে ওখানে কোনো বৈদ্যুতিক আলো বা হচ্ছে কোনো এমন কোনো জায়গা নাই যে আমি এখানে লাইট বা ক্যামেরা ধারণ করব, যেহেতু আমি নিজেই ক্যামেরা কন্ট্রোল করতেছি এবং আমি নিজেই যেহেতু ভিডিও ধারণ করতেছি, তাই ভাবলাম আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করি। দেখুন, এখানে তেমন কঠিন কিছু নেই, শুধু ভক্তি, শ্রদ্ধা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস এবং সেই সাথে কাজের প্রতি একাগ্রতা। আমি এই কাজ করি, আমার কোনো শিষ্য বা সহকারী নেই। এখন রাত বাজে 12টা। এই 12টার সময় আমি একদম নির্জন নিরিবিলি স্থানে সেখানে গিয়ে আমি বসবো এবং এই যে মোমবাতি এবং আগরবাতি এই দুটো আমি নিয়ে যাব এবং এই দুটো আমি জ্বালাবো। জ্বালানোর পর আমি আমার কার্যক্রমগুলো শুরু করে আমি সেখান থেকে আমার যে শক্তিটা অর্জন করার জন্য যে প্রচেষ্টাটা এটা আমাকে করতে হবে এবং তারপর আমি ফিরে আসব। এখন আমি চন্দ্রগ্রহণের এই মুহূর্তকে স্বাগত জানানোর জন্য মোমবাতি এবং আগরবাতি জ্বালিয়ে নিয়েছি। এই বিশেষ আধ্যাত্মিক শক্তি জাগ্রত করার মহালগ্নকে তান্ত্রিক কবিরাজি ভাষায় চন্দ্রগ্রহণ বলা হয়ে থাকে। আর যারা এই চন্দ্রগ্রহণকে কাজে লাগাতে ব্যর্থ হয়, তারা পরবর্তী ধাপে তাদের শক্তির প্রতি এক ধরনের আস্থাহীনতার জন্ম দেয়। আমরা প্রত্যেকেই যারা তান্ত্রিক কবিরাজ রয়েছি এবং সেই সাথে যারা আধ্যাত্মিক কাজ চর্চা করি, আপনারা সকলেই চন্দ্রগ্রহণের সময় নিজেদের আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করার জন্য এ ধরনের বিশেষ প্রক্রিয়ার কাজগুলো করবেন। তো আপনারা এইভাবে করুন, আপনাদের মনের ভিতর এই আস্থা বিশ্বাস রেখে এই কাজটি করুন। আমি এই ভিডিওটি ধারণ করতাম না, তবে আপনাদের অনেকেই কমেন্ট করেন, ইনবক্সে মেসেজ করেন, ফেসবুকের ইনবক্সে মেসেজ করেন, টিকটকের ইনবক্সেও মেসেজ করেন। তো আমি ভাবলাম আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটা জানিয়ে দেই, তাহলে আপনারা উপকৃত হবেন। আপনাদের এই সময়গুলো ব্যয় হচ্ছে, নষ্ট হচ্ছে। আপনারা এই সময়টা শুয়ে আছেন, আপনারা এই সময়টা আমিষ খাচ্ছেন, তো আপনারা এই সময়টা ঘুরে বেড়াচ্ছেন, এটা করা যাবে না। এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে কাজে লাগাতে হবে এবং এই সময়গুলো বারবার আসে না এবং বারবার পাওয়া যায় না। যদিও বছরান্তে আসে, কিন্তু সবসময় পাওয়া যায় না। দেখুন, যখন আপনি কোনো একটা কাজ করে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই কাজের একটু প্রভাব বেশি থাকবে। আর যখন এই সময়গুলো ছাড়া আপনি কাজ করবেন, সেক্ষেত্রে আপনার কাজে প্রভাব তেমন একটা নাও থাকতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন। হয়তো অনেক কথাবার্তা বললাম, আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। আর আমি সরাসরি কিন্তু লাইভ ভিডিও করলাম, এখানে কোনো এডিটিং বা এ ধরনের কোনো কিছু নেই। তো সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ব্যাখ্যাটা করলাম। হয়তো বা কোথাও ভুল ত্রুটি হইতে পারে, যেহেতু কাটছাট ছাড়াই ভিডিওটা আপলোড করব। আর আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন যে আপনাদেরকে আমি কি বললাম। এই কথাগুলোর মধ্যে রয়েছে আধ্যাত্মিক শক্তির এবং জ্ঞানের মূল রহস্য, যেটা আপনাদেরকে কোনো তান্ত্রিক কবিরাজ বলবে না। বলবে অমুক দাও, তমুক দাও, অমুক করো, তমুক করো। আসলে আপনার যে ভক্তি, আপনার যে শ্রদ্ধা, এটা আপনি যেভাবে প্রকাশ করেন না কেন, প্রকৃত সেভাবেই সেটাকে গ্রহণ করবে। যেহেতু চন্দ্রগ্রহণ প্রকৃত থেকে আসা, তো সেজন্য প্রকৃতির যে নিয়ম বা প্রকৃতির প্রতি যে একটা শ্রদ্ধা, সেটা আপনাকে বজায় রাখতে হবে। আর যারা মুসলমান রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনারা যদি এ ধরনের তান্ত্রিক কাজ করেন, সেক্ষেত্রে আপনারা এটা অবলম্বন করতে পারেন। আর যদি আপনারা ইসলামিক লাইনের কাজ করেন, তাহলে আমি আপনাকে বলবো যে এই সময়টা আপনারা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করুন, 99টি নামের জিকির করুন। তাহলেই আপনাদের সেই সমস্ত কাজের আধ্যাত্মিক শক্তি জাগ্রত হবে। তবে নিয়মটা একই থাকবে, 3টা মোমবাতি জ্বালাবেন এবং এই মোমবাতিটাও আপনারা জ্বালাবেন, কিন্তু এখানে মন্ত্র উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু মহান আল্লাহ তাআলার 99টি নামের জিকির করবেন, তাহলেই আপনার আধ্যাত্মিক শক্তি জাগ্রত হবে। আর যারা হিন্দুরা রয়েছেন তারা এটা করবেন। আর যারা তান্ত্রিক কবিরাজি চর্চা করতেছেন, তান্ত্রিক কবিরাজি কাজ করতেছেন, তাদের জন্য এই বিশেষ প্রক্রিয়াটি।
তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী স্টেপে কি করণীয় বা আপনাদের জন্য বিশেষ ভিডিওগুলো, কার্যকারী ভিডিওগুলো নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল নিচ থেকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, আপনি কোথা থেকে দেখছেন, কোথা থেকে আপনি আমার এই ভিডিওটি দেখছেন, আর আপনি কি একজন তান্ত্রিক, নাকি আপনি একজন কবিরাজ, নাকি আপনি নতুন শিখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব।